নমস্কার বন্ধুরা, আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমি কচি চাল কুমড়ো দিয়ে ভীষণ মজাদার একটা রেসিপি করব। আর এই রেসিপিটা যে বন্ধুরা ঝাল খেতে পছন্দ করেন তারা তো ভীষণই ভালোবাসবেন, আর যারা একটু কম ঝাল খান তারা কম ঝাল দিয়ে বানাবেন। খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। আর এই রেসিপিটা একবার করে খেলে আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে আমাদের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহটা আরও বাড়িয়ে দেবেন। তাহলে চলুন বন্ধুরা আমাদের ভিডিও আজকে শুরু করে। সবার প্রথমে আমি এখানে একটা কচি চাল কুমড়ো এরকম চৌকো শেপ দিয়ে কেটে নিয়েছি, এরকম লম্বা লম্বা করে। আর দেখতেই পাচ্ছেন চাল কুমড়োটা একদম কচি আছে। এখন আমি এই থালাতে উঠিয়ে নেব, জলটাকে ঝরিয়ে নিচ্ছি। এদিকে আমি গ্যাসে একটা প্যান বসিয়েছি, আর এখন প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। আর এই রান্নাটা সর্ষের তেলেই করলে ভালো হয়। তেলটাকে একটু ছড়িয়ে নেব, আর এখন আমি চাল কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। খুবই সামান্য একটু লবণ দিয়ে দেব, যেন চাল কুমড়োগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব লবণ আর হলুদের সঙ্গে চাল কুমড়োগুলোকে। এখন আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। আর আমি এই 5 মিনিটের মধ্যে আরও দুবার নেড়েচেড়ে দিয়েছিলাম, যেন সব দিক থেকে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন আমাদের এগুলো মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 2 চামচ কালো সর্ষেটা আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এখন আমি এই ভাজা চাল কুমড়োর মধ্যে দিয়ে দেব। আমি আজকে যেভাবে রান্নাটা করব খুবই ভালো লাগবে এভাবে রান্না করলে। এখন আমি চাল কুমড়োগুলোর সঙ্গে ভালো করে সর্ষে বাটাটা মিশিয়ে নেব। এই রান্নাটা আমার ঠাকুমার হাতের রান্না, খুবই ভালো লাগতো আমার ঠাকুমা যেভাবে রান্নাটা করতেন। আজকে আমি এভাবেই রান্নাটা করছি, আর আমরা এভাবে রান্না করে খাই সব সময়। আর এদিকে এখন আমি প্যান তো গরমই আছে, দিয়ে দেব আবার সর্ষের তেল। আর একটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এখানে হাফ চামচের থেকে একটু কম কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দেব টমেটো, কুচি করে রাখা টমেটো। আর এখানে আছে অল্প আদা বাটা দিয়ে দিলাম। আর এখানে আছে 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আমি বাটাতেও 4টে কাঁচা লঙ্কা বেটেছি, আর এখানেও দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, আর লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে আরেক চামচ লবণ দিয়ে দেব, আগে 1 চামচের থেকে একটু কম লবণ দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর একটা বাটিতে আমি এখানে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন একটু জল দেব, জল দিয়ে একটু গুলিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে টমেটোতে। মশলার বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দেব। এখন আমি মশলাগুলোকে টমেটোর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি মশলার সঙ্গে টমেটোগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি সর্ষে দিয়ে ম্যারিনেট করে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেব এর মধ্যে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খেতেও ভীষণ টেস্টি হবে এই রান্নাটা। আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি চাল কুমড়োগুলোকে। এখন আমি এই প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এখন আমি ঢেকে দিলাম আরও 5 মিনিটের জন্য। ভালো করে ফুটবে ঝোলের সঙ্গে চাল কুমড়োগুলো। বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে এসেছি, ঢাকনাটা খুলে নেব।
আর এই 5 মিনিটের মধ্যে আমি মাঝে মধ্যে নেড়েচেড়েও দিয়েছিলাম। আমি জলটাও ভালো করে একটু শুকিয়ে নিয়েছি। এটা মাখা মাখা থাকবে রান্নাটা, ঝোল থাকলে ভালো লাগে না। আর চাল কুমড়োগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম ভালোভাবে। আর আমাদের রান্নাটাও কমপ্লিট। এখন আমি গ্যাসটা অফ করে দেব। এখন আমি এরকম একটা বাটি নিয়েছি, আর এই বাটিতে আমি নামিয়ে নেব। আর এভাবে আপনারা রান্নাটা একবার ট্রাই করবেন, খুবই সুস্বাদু হয়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।